আহলুস সুন্নাত জামাতের মতাদর্শ হচ্ছে যে ইমামদের বিরুদ্ধে বের হওয়া যাবে না। এই বের অর্থ কি বলেন তো? অস্ত্র নিয়ে বের হওয়া। এই খুরুজ অর্থ হচ্ছে মানে অস্ত্র নিয়ে কোনো শাসকের বিরুদ্ধে বের হওয়ার মাসালা। তো এখানে যে আল আইমা বলতে বোঝাচ্ছে যে সমস্ত শাসক মুসলিম শাসক। তাহলে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শাসক মুসলিম জালেম অথবা নেককার, দুটো হইতে পারে। ধরেন শাসক আল আইম্মা ইমাম, তাই না, বা ইমাম বা ইমাম। একটা হচ্ছে কি মুসলিম এবং আরেকটা হচ্ছে মুসলিম ফাসেক, হ্যাঁ, আরেকটা হচ্ছে মুসলিম মুতিয়। মুসলিম আল্লাহর আনুগত্য করে, তারটা ফরদুন, তার আনুগত্য করা ফরজ। আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তারপরে যেখানে যদি কোথাও দেখা যায় যে সে কোরআন সুন্নাহর বিরোধী করেছে, সেখানে কি করতে হবে? ওই জিনিসটাকে মানা যাবে না, ওই জিনিসটাকে মানা যাবে না। তবে শাসকের বিরুদ্ধে বের হওয়া যাবে না, অর্থাৎ শাসকের বিরুদ্ধে বিদ্রোহী হওয়া যাবে না। দুই নম্বর হলো মুসলিমুন ফাসিকুন, এখানেও তার আনুগত্য করা ফরজ। হ্যাঁ, ইল্লা মা খালাফা ফিহি আমরুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলে সেটা মানা যাবে না। তবে এর মাধ্যমে বিরোধিতা করলেই তার বিরুদ্ধে বের হওয়া যাবে না, তাই না? তো শাসক ইমাম মুসলিম মুতি অথবা মুসলিম পাশে করতে পারে, তাই না? আরেকটা হচ্ছে যদি কাফের শাসক হয়, যদি কাফের শাসক আবার দুই প্রকার। একটা হচ্ছে আল কাফিরুল আসলি, যেমন যেমন কেডাইরা, যেমন যেমন ট্রাম্বো, হ্যাঁ, ট্রাম্বো, অথবা যেমন নেতানিয়াহু, হ্যাঁ, নাতান নাতান, যেমন মুদিবো, হ্যাঁ। তো এরা হচ্ছে কি কাফের আসলি, কাফের আসলি। এরা কোনোদিনই আমাদের ইমাম হইতে পারে না। দলিল আল্লাহ বলছে ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কোথাও না, শুধু শাসকও না, এবং কি প্রশাসকও হইতে পারবে না। কাফের আসলি বিচারকও হইতে পারবে না, কাফের আসলি বিচারকও হইতে পারবে না, শাসকও হইতে পারবে না, কোনো না। এটা কোনো সামান্যতম মানা যাবে না, মানে তা সে আমাদের শাসক না। এখন মানবেন কোথায়? তাকে মানতে হবে, তাকে মানা যাবে কি হিসেবে মানা যাবে? যদি তার দেশে বাস করেন কোনো কারণে, তাহলে তার দেশের আপনার নীতি যেগুলো শরিয়া বিরোধী হবে না, ইসলাম বিরোধী, সেগুলো মেনে চলতে হবে। যখন তাকে বাধ্য করা হবে শরিয়া বিরোধী নীতি মানার জন্য, তখন হিজরত করতে হবে। কাফের দেশে বসবাসের জন্য জায়েজ নেই। যেমন ধরেন আপনার বর্তমানের নীতির মধ্যে একটা নীতি হচ্ছে কি ওয়ারিশ। কাফের দেশে ওয়ারিশি সম্পত্তি আপনি ইসলাম মোতাবেক বন্টন করতে পারবেন না, নিয়ম নেই। তাহলে আপনি সেখানে কোনো কিছু মানতে পারবেন না, বুঝতে পারছেন কথাটা? কাফের দেশে আপনি গেছেন, হ্যাঁ, তখন আপনি কাফের দেশে থাকার কারণে, হ্যাঁ, কাফের দেশে থাকার কারণে আপনার তাদের বিধিবিধান, তাদের যে সমস্ত নীতিমালা আছে, ধরেন তারা বলছে অমুখানে যাওয়া যাবে না, আপনি যেতে পারবেন না। তারা বলছে আমাদের এখানে আপনার টাকা পয়সা এক্সচেঞ্জ করতে পারবেন না, আপনি করতে পারবেন না। তারা বলছে আমাদের এখানে এই মাল নিয়ে ঢুকতে পারবেন, আপনি ঢুকতে পারবেন না। কারণ আপনি ঢুকছেন যেহেতু, তাদের নীতি মেনে চলতে হবে এটাকে, যে নীতিগুলি শরিয়া বিরোধী না। আর শরিয়া বিরোধী বাধ্য করলে ওই দেশ থেকে চলে আসতে হবে আপনাকে।
ওই দেশে চলে আসতে হবে। কথা বুঝছেন তো? তাহলে কাফের আসলি সে আমাদের ইমাম না, তবে নীতি যেগুলো শরিয়া বিরোধী হবে না আমাদের, সেগুলি আপনাকে যতদিন তার কাছে থাকেন সেই দেশের শাসন হিসেবে মেনে নেবেন, তার নীতি না, দেশের নীতি মেনে চলতে হবে। কিন্তু তো ইন্টারন্যাশনাল ট্রিটি অনুসারে আগেও ছিল যে যেখানে যান, কিন্তু ওখানে অবস্থান করার জন্য জায়েজ নেই, কারণ আপনি তার নীতি মানতে হবে। বুঝে আসছে? এই জন্য কাফেরদের মাঝে অবস্থান করা জায়েজ নেই। এটা হলো এই জন্য এটা কি জায়েজ নেই। কিন্তু যদি থাকতে হয় মুসলিমদের কল্যাণে, যেমন এমন পড়ালেখা যা মুসলিম দেশে পাওয়া যায় না, অথবা এমন কোনো চিকিৎসা যা মুসলিম ছাড়া নিতে পারে না, অথবা এমন কোনো ব্যবসা যা আপনার আন্তর্জাতিকভাবে করতে হয়, যেটা শুধুমাত্র না গেলে হয় না, তখন আপনি সেখানে গেলে তাদের নীতি আপনাকে যেটা শরীয়ত বিরোধী মেনে চলতে হবে। আর সেখানে যদি আপনাকে বাধ্য করা হয় শরীয়ত বিরোধী কিছু কিছু করতে, তাহলে আপনি কি করতে হবে? এখান থেকে হিজরত করা ফরজ হয়ে যাবে। আপনি ওখানে থাকতে পারবেন না বসে থাকতে। বুঝে আসছে? বসে থাকলে কী হবে? প্রতিদিন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউন মিন কুল্লি মুসলিমিন ইয়াসকুনু বিজাহরানাইল মুশরিকিন, এবং প্রতিটি মুসলিম থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি যে কাফেরদের সাথে বসবাস করে, কাফেরদের পিঠে তাদের মাঝখানে বসবাস করে। বুঝে আসছে? তাদের জাহারানায় তাদের মাঝখানে বসবাস করে। তো এই জন্য তাদের সাথে বসবাস করে এটা তাদের জন্য জায়েজ না। আর একটা হচ্ছে দাওয়াতের জন্য যদি যান, এটাও একই মাসালা, ওইটার সাথেই মিলে আপনি মানতে হবে, এটাই চলে আসতে হবে। যদি না পারেন দিন মানতে, তাহলে দাওয়াত দেওয়া খরচ না। আপনি আরেকজনের দিন ঢুকাইতে যাইয়া নিজের ইমান নষ্ট করা যাবে না। কথা বুঝছেন কিনা? মানে নিজে ছাড় দিয়ে মাইনা দাওয়াতের কাজ করতে হবে, এটা আল্লাহ রসুল আমাদের শিক্ষা দেন নাই। আল্লাহ আর রসুল আমাদের শিক্ষা দেন নাই। নিজে ইমান ঠিক রেখে দাওয়াত দিতে হবে। যেখানে ইমান ঠিক রাখা যায় না, সেখানে দাওয়াতের জন্য অবস্থান করা যায় না। যারা এখন দাওয়াতের জন্য অবস্থানের কথা বলে তারা বিভ্রান্ত। বুঝে আসছে কথাটা? আপনি ইমান আগে ঠিক রাখতে হবে। নিজের পুঁজি নষ্ট করে গিয়ে আমি আরেকজনের পুঁজি তৈরি করে দিব, এটা শহীদ বলেন আমাদের কোনোদিন। বুঝছেন? আপনি যদি মনে করেন যে আগে মটট খাইয়া ওনাদেরকে শান্তি খুশি করাই দেয়, তাহলে এটা আপনার আল্লাহ রসুল অনুমোদন করে নাই। এই দাওয়াত দেওয়ার দরকার নেই। আগে গান গাইয়া তাদেরকে খুশি করাই দিই, তারপরে দাওয়াত দিব, এগুলো চলবে না। আপনি আপনার দাওয়াতে কি থাকবেন? স্টিল থাকবেন, শক্ত থাকবেন। এটা যদি করতে না পারেন, আপনার কি নাই, আপনার উপরে এই ফরজিয়াত ছুটে গেছে, আপনি চাই তাদের মধ্যে ভিতরে ঢুকতে পারবেন না। বুঝে আসছে? তো যে সমস্ত কারণে যাওয়া যায়, এগুলি আমরা বলছি কয়টা কারণে যাওয়া যায় ওখানে কাফের দেশে। একটা হলো ব্যবসা জরুরি না হলে হয় না, হচ্ছে না, অথবা অসুস্থতা, অথবা এমন শিক্ষা যে মুসলিম দেশে পাওয়া যায় না, অথবা দাওয়াতের জন্য। বুঝে আসছে? এই সমস্ত কাজের জন্য এখানেও কি আছে, আপনার ইসলামের আগে ইসলামকে রক্ষা করা যায় কিনা সেটা আগে দেখতে হবে। ইসলাম রক্ষা করা যায় না, সেখানে যাওয়া যায় না। কোনো রকমের উসিলা খোঁজা, বাহানা খোঁজা হারাম। ওখানে অবস্থান করা মানেই হচ্ছে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাআত, ভিতরে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমুক্ত ঘোষণা করছে, তার বারাআত ভিতরে পড়তে হবে। এটা হলো কি কাফের আসলি। আর এটা হলো কাফেরুল মুরতাদ, এমন কাফের যে মুরতাদ হয়ে গেছে। মুসলিম শাসক ছিল অথবা মুসলিম পরিবারের ছিল, মুসলিম পরিচয় দেয়, কিন্তু আবার মুরতাদ হয়ে রয়েছে। এইখানে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর হলো আপনি প্রমাণ দিতে হবে যে সে কাফের। ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু কাউকে শাসকের কাফের বলাই যথেষ্ট না, প্রমাণ করতে হবে যে আসলেই সে কাফের। বুঝে আসছে? প্রমাণ হচ্ছে আপনার কাছে। 2 নম্বর হচ্ছে, এটাও শেষ না, 2য় নম্বর কাজ হচ্ছে তার কাছে প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে। আপনার কাছে প্রমাণই যথেষ্ট না, তার কাছেও প্রমাণ। এটা হলো ইকামাতুল হুজ্জা। যেভাবে পারেন আপনার ইকামাতুল হুজ্জা লাগবে। বুঝে আসছে? না হলে কাফের হওয়া যাবে না। এই জন্য যখনই মুসলিমদের এর অবস্থা হয়, তখন বিনা উস্কানি, বিনা কারণে ব্যক্তিকে কাফের বলা যাবে, ব্যক্তিকে কাফের বলা যাবে। বুঝে আসছে? আর যদি কোনো দেখা যায় যে ব্যক্তি কাফের হয়েও গেছে, একেবারে আপনি এটাও এটাও করছেন, এজালাত শুভ করছেন, কিন্তু সে ছাড়ে নাই, তখন আপনার দায়িত্ব, তখন আপনার হবে আল ইবরাতু বে মাসলাহাতিল মুসলিমিন। মুসলিমদের মাসলাহাত কি দেখতে হবে।
মাসলাহাতের মধ্যে একটা হচ্ছে আমরা বলেছি কি, হ্যাঁ, এর চেয়ে বড় কোনো ক্ষতি হইতে পারবে না। 2 নম্বর, বা সমপরিমাণ ক্ষতি হইতে পারবে না, বড় বা সমপরিমাণ। 2 নম্বর হচ্ছে কাফেররা এর মধ্যে হস্তক্ষেপ করবে না, কাফেরদের কোনো সাহায্য নিয়ে ওকে তাড়ানো দরকার নেই। বুঝে আসছে? 3 নম্বর হচ্ছে যে মাসলাহাটা মোতাহাক্কিকা হতে হবে, যে পারবো, আপনি পারবেন, এটা শিওর আপনাকে, মানে এটা পরিবর্তন হবে এরকম অবস্থা তৈরি হতে হবে। যদি চান্স থাকে যে হবে কি হবে না বুঝতে পারছি না, তাহলে এটাতে ঢুকে যাবে না। কয়টা কারণ বলছি? 3টা। আরেকটা কি? আরেকটা হলো যদি এটা কিছু করতে না পারেন তাহলে কি করবেন? সবর করবেন। বুঝেছে? তো যদি এটা মাসলাহাত পাওয়া যায় এবং এগুলো হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? এগুলি পাওয়া গেলে আপনি কি করবেন? তাকে পরিবর্তন করতে পারবেন। বুঝে আসছে? সবগুলি হওয়ার পরে তাকে পরিবর্তন করতে পারবেন। তবে আমরা যদি বলছি এগুলি পাওয়া গেলে, তখন এই অবস্থা পাওয়া গেলে তাকে পরিবর্তন করা কোনো ব্যাপারই নেই এখন আমার জন্য, তখন তারা পরিবর্তন করাটা ফরজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে সাধারণত, নীতিরা বলছি আইন, কিন্তু সাধারণ দেখা যাচ্ছে এদের পরিবর্তনের চেয়ে পরবর্তী আরেকটা যখন আসে এটা আরও খারাপ। কারণ মূল সমস্যাটা শাসকের দ্বারা, মূল সমস্যাটা হচ্ছে মানুষের। কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, আপনি যেমন হবেন আপনার শাসক তেমন। আপনি যদি কোনো ভালো আমল করেন, আপনার আমলের ফলটা শাসকের উপর পড়বে। আপনি ভালো আমল করেন, শাসকে কারা যায়, একা তো আর শাসন করে না, একটা বিশাল গোষ্ঠী পায় যারা এরকম খারাপ মানুষ, তো একটা বিশাল গোষ্ঠী সে পায়। বুঝলেন আপনি? আপনি দেখবেন যে প্রত্যেকের কি আছে, অনুসারী পাওয়া যাচ্ছে। কেউ যদি কোনো, এখন এমন হইতো যে শাসিতরা সব ভালো, শাসক তখন খারাপ হইতে নিজে বারবার চিন্তা করতো যে আমি কার খালু, কে আমার অনুসরণ করবে কি, আমার কথা শুনবে কি। এই জন্য সবসময় মুসলিমরা সবসময় একটা কথাই বলে যে শাসকের বিরুদ্ধে বের হওয়া কি নাই, বৈধতা নাই। শাসকের বিরুদ্ধে বের হওয়ার কোনো বৈধতা নাই। কথা বলছেন তো? কারণ আপনি এইখান পর্যন্ত এসেও আপনি মাসলাহাতের বিষয়টা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি ভালো করে বুঝেন যে মাসলাহাত আমাদের হাতে নাই। যতক্ষণ পর্যন্ত বাহিনীগুলি আমাদের হাতে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত কোনো দিনই আপনি বলতে পারবেন না যে আপনার সার্থক হয়ে যাচ্ছে। বুঝলেন তো?